হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের ক্লাস 12 এর ডেরিভেটিভ চ্যাপ্টার, অর্থাৎ ডেরিভেটিভ চ্যাপ্টার যে এমসিকিউ করিয়েছিলাম আমি দেখো তোমাদের 59 পর্যন্ত এমসিকিউ করে দিয়েছিলাম ক্লাস 12 এর ডেরিভেটিভ চ্যাপ্টার। আজকে ভিডিও নাম্বার পার্ট 6 হবে। ডেরিভেটিভের 5টা ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম। ওকে, দেখো নি অবশ্যই দেখবে, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। আজকে দেখো 59 থেকে যে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক, ঠিক আছে? মানে আগে বইয়ে যদি দেখো তাহলে বড় বড় অঙ্ক 4 নম্বর বা 5 নম্বর অঙ্কগুলো থাকে। হ্যাঁ, এই ভিডিওটা করতাম না, এই অঙ্কগুলো আমি করে দিতাম না, বিকজ এগুলো বড় বড় অঙ্ক। তো অনেকে রিকোয়েস্ট, অনেকে কমেন্ট করেছে, স্যার সব অঙ্ক করে দিন, পরে অঙ্কগুলো দিন, পরে ভিডিওটা দিন, এই জন্য বলেছি। এবং এর ঠিক আগে 59 পর্যন্ত অঙ্ক করা ছিল, তোমরা দেখে নিও, ডিসপ্লে লিংক দিয়ে দেবো। ওকে, এবং সেই ভিডিওতে অনেকেই ভিডিও দেখেছো, আমার 1K প্লাস ভিউ হয়ে গেছে ভিডিওতে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখেছো, অনেক ভিডিও ভালো লেগেছে। ওকে, আজকে ঠিক তারপরে অর্থাৎ ক্লাস 12 এর ডেরিভেটিভের অবকলন বা ডেরিভেটিভের 59 থেকে তো হয়েছিল, আজকে 60 থেকে হবে, ঠিক আছে? হ্যাঁ, 60 থেকে অঙ্ক আমরা করবো। দেখো 60 নম্বর অঙ্কটা কি বলেছিল, দেখো বলছে এক্স ইকুয়াল টু, আমি বলি এসএন দে বই পড়াই আমি। হ্যাঁ, এসএন দে বইয়ের 60 নাম্বার, ঠিক আছে? ডেরিভেটিভ চ্যাপ্টার সুরেন্দ্রনাথ দে এসএন দে বইয়ের এমসিকিউ 60 নাম্বার অঙ্ক। ওকে, আচ্ছা দেখো 60 নম্বর বলছে এক্স ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি এবং ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস টু টি। সরি, 1 কস টি আছে, টু টি না, কস টি। ওকে, 1 মাইনাস কস টি। তাহলে অঙ্ক ছিল এক্স ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস টি। ওকে, এটা ছিল। ওকে, যে কোশ্চেন বলেছিল যে ডি ওয়াই ডি এক্স এর মান কত হবে, কত বলেছিল, বলছে পাই বাই 2 তে ডি ওয়াই ডি এক্স মান কত হবে। বলছে টি ইকুয়াল টু পাই বাই 2 তে ডি এর মান ডি ওয়াই ডি এক্স মান কত হবে। এরকম কোশ্চেন বলেছিল যে টি ইকুয়াল টু পাই বাই 2 তে ডি ওয়াই ডি এক্স এর মান কত হবে। সরি, আমার গলাটা ঠিক একটু ভালো নেই, একটু দেখার চেষ্টা করো। দেখো বলছি যে টি ইকুয়াল টু পাই বাই 2 তে ডি ওয়াই ডি এক্স এর মান কত হবে। তার মানে কি, ডি ওয়াই ডি এক্স বের করার পর টি এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিতে বলেছে। ওকে, ডি ওয়াই ডি এক্স বের করবো, করার পর টি এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দেবো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। দেখো এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ফাংশন অফ টি। তাহলে কি হবে দেখো তো, dx dt ইকুয়াল টু a কনস্ট্যান্ট থেকে যাবে এবং t এর ডেরিভেটিভ 1 হবে, মাইনাস sin t ডেরিভেটিভ হবে cos t। ওকে, যারা ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিও দেখোনি, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কনসেপ্টের ভিডিওটা আগে দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে দেখো, দ্যাট ইজ ফাংশন অফ টি। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে দেখো dy, আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, a থেকে যাবে কনস্ট্যান্ট এবং অনেক জন্য হবে 0, আর মাইনাস ছিল মাইনাস দেখলাম, আর cos t কি হবে, মাইনাস sin, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল sin t। তাহলে cos ডেরিভেটিভ করলে মাইনাস sin হয়, মাইনাস প্লাস হয়। আশা করি তাহলে বুঝতে পারলে, এটাই কোনো কথা হবে কত, a sin t। এই দুটো বুঝতে পারলে তোমরা, dy dt এর মান পেলাম a sin t, আর dx dt এর মান পেলাম a into 1 minus cos t। আচ্ছা, এবার বলো, আমাদের বের করতে দিয়েছে dy dx, তাহলে dy dx গুলো লিখতে পারি, দেখো তো, dy dt বাই dx dt লিখতে পারি, দেখো তো। দেখো dt dt কেটে যায়, তাহলে dy বাই dx করে থাকি, এটা লিখতে পারি। এবার বলো, এবার দেখো এর মান কত জানি আমরা, বলো এর মান জানি, দেখো dy dt এর মান জানি a sin t বাই dx dt এর মান কত জানি, a into 1 minus cos t। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এ কাটবে, তাহলে বলো কি পড়ে থাকলো, বলো পড়ে থাকলো যে dy dx ইকুয়াল টু, ঠিক না, dy dx ইকুয়াল টু sin t বাই 1 মাইনাস cos t। এবার দেখো dy dx এট t ইকুয়াল টু পাই বাই 2, t এর মান পাই বাই 2 বসাতে বলেছিল dy dx বের করার পর, তাহলে dy dx পেয়ে গেছে, এবার t এর জায়গায় পাই বাই 2 বসাবো। দেখো তাহলে dy dx এভাবে লিখতে পারো তুমি, এট t ইকুয়াল টু পাই বাই 2, তো t এর জায়গায় পাই বাই 2 বসাও, তাহলে হবে sin পাই বাই 2 বাই 1 মাইনাস cos t, মানে 1 মাইনাস cos পাই বাই 2, 1 মাইনাস cos পাই বাই 2। দেখো আমি t এর জায়গায় পাই বাই 2 বসলাম। ওকে, তাহলে বলো sin পাই বাই 2 মান কত, মানে sin পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মান কত, 1। আচ্ছা, 1 মাইনাস cos 90 ডিগ্রি মান কত, 0, তাহলে কত হবে, 1 বাই 1 ইকুয়াল টু 1 ইজ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, সবাই ক্লিয়ার হলো, সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 60 নম্বর অঙ্কটা অ্যান্সার হবে 1, আনসার এন্ড অন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে অন আছে, দেখবে। আশা করি সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। ওকে, আমি বলি যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক ভালো অবশ্যই দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, ঠিক আছে? সব বন্ধুরা দেখার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ, আচ্ছা দেখে নাও শেষ পর্যন্ত, দেখো প্রত্যেকটা অঙ্ক এত সহজ হয়, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ওকে, পরের কোশ্চেন 60 হলে 61 নাম্বার, 61। আচ্ছা, সেম টাইপ কোশ্চেন বলেছে, দেখি বলছে x ইকুয়াল টু 61, বলছে x ইকুয়াল টু
a into 2t plus sin 2t, a into 2t plus sin 2t এবং y equal to বলেছে a into 1 minus cos 2t, a into 1 minus cos, এটা যদি হয় x equal to a into 2t plus sin 2t এবং y equal to a into 1 minus cos 2t হলে dy dx এর মান কত? আমি সরাসরি বলছি কি বলতো, dy dx এর মান কত হবে। ওকে, কোশ্চেন ক্লিয়ার আশা করি। এটাকে আগের মতো সেম t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ ফাংশন অফ t। তাহলে দেখো তো dx dt, তাহলে দেখো a into 2t এর জন্য 2 হবে প্লাস sin 2t এর জন্য কি হবে cos 2t, আর একটা 2t এর জন্য একটা 2 বেরিয়ে আসবে সামনে। আশা করি বুঝতে পারলে। ডেরিভেটিভ বুঝতে পারছেন অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখবে, তার ডেরিভেটিভটা ক্লিয়ার হবে। কি হবে দেখো তো, dy dt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, a into এটা হবে 1 0 হয়ে যাবে, এটা হবে মাইনাস cos 2t এর জন্য হবে sin 2t, আর cos এর জন্য মাইনাস একটা বেরিয়ে আসবে মানে প্লাস হয়ে গেল sin, আর একটা 2t এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, তাহলে 2 এর সামনে লিখলাম। আশা করি ক্লিয়ার। আগের মতো সেম করব, কি করব দেখো, আমরা করব যে অর্থাৎ dy dx ইকুয়াল টু বলতে পারি দেখো তো dy dt বাই dx dt, ঠিক আগের অঙ্কটার মতোই করছি আমরা। দেখো তো dt dt কেটে যাবে, তো dy dx করে থাকবে, মানে এটা তো দেখো এর মান কত জানো বলো, এর মান জানো আমি a into 2 into sin 2t বাই এর মান হচ্ছে a into এর থেকে 2 এর মান যখন বসাবো এর থেকে 2 কমন নিয়ে নেব, 2 into 1 plus cos 2t। কি করলাম একবার দেখবে, আমি এটার মানটা বসালাম এখানে, এর মানটা যখন বসালাম বসানোর পর এদিক থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে a into 2 আর 1 plus cos 2t। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো তো এখানে a কাটবে 2 2 কাটবে, পরে দেখো sin 2t, এই যে sin 2t সূত্র আমরা জানি, আমি তোমাদের প্রত্যেকবার বলে দিই অঙ্ক করার সময় আবার বলছি যে sin 2 থিটার সূত্র আছে 2 sin থিটা cos থিটা, এটা একটা ফর্মুলা। ওকে, আবার 1 plus cos 2t এর সূত্র আছে, দেখো 1 plus cos 2x বা 2 থিটার সূত্র হচ্ছে কি 2 cos থিটা, এটা একটা সূত্র। এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা তাহলে দেখো তো sin 2t মানে কি লিখতে হবে, দেখো সূত্র অনুযায়ী 2 sin থিটা cos থিটা মানে 2 sin t cos t, 2 sin t cos t। আচ্ছা আর এটা দেখো 1 plus cos 2t মানে হচ্ছে 2 cos t। আশা করি ক্লিয়ার হয়েছে, দেখো এই সূত্র দুটো অ্যাপ্লাই করেছো মানে। ওকে, আচ্ছা এবার দেখো এই 2 2 কাটবে, যে একটা cos আর cos কাটবে, তারপরে থাকবে কি বলো তো, পরে থাকবে দেখো তো পুরো sin নিচে একটা cos, এটা cos ছিল একটা cos কাটলো, তাহলে পরে থাকবে sin বাই cos, কি পরে থাকবে sin t বাই cos t, কার মান পেলাম এটা dy dx। আশা করি ক্লিয়ার হলো। তাহলে sin t বাই cos মানে tan t না, তাহলে আমরা কত পেলাম dy dx ইকুয়াল টু tan t। এটা ক্যান্সারে আছে, একবার দেখে নাও dy dx মানে tan t কি আছে দেখে নাও একবার, tan t কি আছে dy dx সমান 61 নম্বর, tan t, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, tan t, অপশন এ। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার হয়েছে। দেখো আমরা কত সুন্দরভাবে আস্তে আস্তে অঙ্কটা করলাম। তোমাদের বুঝতে কারো সমস্যা হলে আমাকে বলো, আমি তোমাদের একদম আবার ধরে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি, এই দুটো সূত্রকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার সবার। নেক্সট তোমাদেরকে আমি বলি, যারা আমার কাছে যারা অফলাইনে পড়তে চাও, আমার কাছে যারা অফলাইনে পড়তে চাও, আমি বলি আমি অফলাইনে যদি তোমরা পড়তে চাও, সিলেকশন করতে চাও 11 and 12 এর জন্য, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8967813440। যারা অফলাইনে পড়তে চাও, তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে সিট বুকিং করতে পারবে, ঠিক আছে। আমি পড়াই কোথায়, আমি পড়াই বেলঘুরিয়া, কলকাতার বেলঘুরিয়াতে পড়াই। দেখে নাও বেলঘুরিয়াতে পড়াই, ঠিক আছে। যারা বেলঘুরিয়া আশেপাশে থাকো, যারা অফলাইনে পড়তে চাও, তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, আচ্ছা দেখো পরের অঙ্ক 62, এই যে 62 নাম্বার যে অঙ্কটা করবো, পরের অঙ্ক 62, এই যে 62 নাম্বার যে অঙ্কটা করবো, এই অঙ্কটা দেখো আমি যদি নর্মাল ভাবে ফর্মুলাকে অ্যাপ্লাই করি, নর্মাল ভাবে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি অঙ্কটার মধ্যে, যে সেকেন্ড ভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর এর আবার ডেরিভেটিভ করবো, আবার tan ইনভার্সের ফর্মুলা করে ডেরিভেটিভ করবো, তাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরা কিন্তু মেলাতে পারবে না। আমাদের ক্লিয়ার? এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আমরা একটু শর্টকাট করার চেষ্টা করবো। হ্যাঁ, সেজন্য কিছু ফর্মুলা দরকার, কি ফর্মুলা কিভাবে করবো দেখো মাথায় রাখবে। আমি এটাকে ধরবো, এই অঙ্কটা করার জন্য আমি লেট করবো যে t equal to tan theta, লেট করবো t equal to tan theta। ওকে, আমি লেট করলাম, এই যে t এর মান ধরলাম tan theta। কেন এটা t equal to tan theta ধরলাম তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে পুট করতে ভ্যালুটা দেখো, x equal to কি হবে, তাহলে সেকেন্ড ভার্স 1 plus tan মানে কি হবে, t মানে tan theta মানে t স্কয়ার মানে tan স্কয়ার theta বাই 1 minus t স্কয়ার মানে 1 minus tan স্কয়ার। ওকে, এটা কি হবে দেখো, y equal to tan inverse 3 t মানে
tan theta minus t cube মানে tan cube theta by 1 minus 3 tan square মানে t square theta। আশা করি বুঝতে পেরেছো আমি এটা কেন ধরলাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে। কেননা এখানে যদি আমি দেখা সেকেন্ড ভার্স আছে এটা যদি উল্টে দিই তাহলে কস ইনভার্স হয়ে যাবে। দেখো সেকেন্ড ভার্সটাকে যদি আমি উল্টে দিই তাহলে কস ইনভার্স করতে গেলে কি হবে বলো তো, সেকেন্ড ভার্স মানে সেক্সটাকে কস ইনভার্স করলে এটা উল্টে যাবে, তাহলে সেকেন্ড ভার্স x মানে কস ইনভার্স 1/x হয়ে যায়। ঠিক আছে, এরকম হয়। দেখো এরকম হয় যে সেকেন্ড ভার্স x/y তাহলে হবে যে কত cos ইনভার্স y/x। ওকে, সেকেন্ড ভার্সটাকে cos ইনভার্স করলে দেখো নিচেটা উপর উপর নিচে হয়ে যায়, এটা সূত্র আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের সূত্র এটা। ঠিক আছে, তাহলে cos ইনভার্স করলে কি হবে বলো তো 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। কেন করলাম জানো, কারণ এই যে আমি যেটা লিখেছি এটা এটা একটা ফর্মুলা। দেখো এটা আমি ফর্মুলা আলাদা লিখছি এখানে। দেখো 1 + tan স্কয়ার থিটা বা 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা এটা একটা ফর্মুলা। কার ফর্মুলা জানো, এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। এটা cos 2 থিটার ফর্মুলা, এটা ত্রিকোণমিতিক ফাংশন আছে। এটা হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে যে চ্যাপ্টারগুলো তার মধ্যে মাল্টিপল অ্যাঙ্গেল দেওয়া আছে। গুণিতক কোণ, ত্রিকোণমিতিক গুণিতক কোণের চ্যাপ্টার ফর্মুলা এটা, যে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি cos 2 থিটা। লিখতে পারি এখানে বলো তো cos ইনভার্স cos 2 থিটা। এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা, যে 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা। এটা হচ্ছে ফর্মুলা একটা। ঠিক আছে, তাহলে এটা cos 2 লিখলাম। cos cos এখান থেকে বলো cos cos উঠে ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে বলো তো 2 থিটা, x মান পেলাম 2 থিটা। একটু ক্লিয়ার আশা করি। এখান থেকেও দেখো এটা দেখা দেখো শুনুন, এই যে এটা যে পেয়েছি আমি লিখে দিই 3 tan থিটা minus tan cube theta by 1 minus 3 tan square theta। এটা একটা সূত্র, এটা কার সূত্র, এটা tan 3 theta সূত্র, এটা tan 3 theta সূত্র। এটা এই সূত্রটা কোথায় আছে, সেম ওই গুণিতক কোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেলের চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, সেখানে এই সূত্রটা ছিল ক্লাস 11 এ, যে tan 3 theta সূত্র কত বলো তো 3 tan theta minus tan cube theta by 1 minus 3 tan square theta। এটা হচ্ছে tan 3 theta সূত্র। ওকে, এইখানে আমরা কি বসাতে পারি বলো, এই জায়গায় বসাতে পারি tan 3 theta। কি বসাতে পারি, tan 3 theta, tan ইনভার্স বসাতে পারি tan 3 theta। আশা করি ক্লিয়ার। তো tan ইনভার্স ক্যান্সেল হয়ে পড়ে থাকবে 3 থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখান থেকে কি বলতে পারবো তো y/3 = থিটা না, সেম এখান থেকে বলতে পারি কত x/2 = থিটা, বলতে পারি কিনা বলো। তাহলে এই থিটা মানে x/2 না, এখান থেকে এই থিটার মানটা এখানে বসিয়ে দাও। কি বসাবো, দেওয়ার y/3 = থিটা। তো থিটা মানে কত, থিটা মানে x/2 না, এই থিটার জায়গায় এই থিটার মানটা বসিয়ে দাও। থিটা মানে x/2 এখানে বসিয়ে দাও। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এই থিটা মানে x/2, এই থিটার জায়গায় বসিয়ে দাও। এবার দেখো মনে করলে কি হবে 2y = 3x। এবার ডেরিভেটিভ করো। এবার ডেরিভেটিভ করলে কত হবে, দেখো তো dbs x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, দেখো ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, মানে x এর ডেরিভেটিভ করলে কি হবে, দেখো 2 y মানে dy dx = 3 x এর ডেরিভেটিভ 1। তারপর dy dx এর মান কত পেলাম, dy dx = কত পেলাম, দেখো 3 আর 2 টা যদি ডিভাইড করো তো 3/2, তার dy dx মান 3/2। आंसर 3/2 আছে, দেখেন একবার। আমাদের dy dx এর মান বের করতে বলেছিল। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। 3/2 অপশন আছে, দেখেন একবার। অঙ্ক নাম্বার 62, হ্যাঁ 3/2 অপশন আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3/2। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো সবাই। দেখো এভাবে যদি অঙ্কটা আমি না করতাম, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে যদি না করতাম না, এই বড়ভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে, অঙ্কটা বড়ভাবে করতে এত বড় হয়ে যেত, তোমরা শেষ করতে পারতে না। ওকে, তাই আমরা কিন্তু ট্রিক ইউজ করলাম, যদি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করলাম। আশা করি ক্লিয়ার সবার। যদি তোমরা 11 পড়েছো সেই জন্য ফর্মুলাগুলো আশা করি তোমরা জানো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি 61 করলাম, 62 করলাম, এই অঙ্কগুলো সেম টাইপ অঙ্ক ছিল। ওকে, 63 নম্বর অঙ্কটা দেখো কি আছে। তো সেম টাইপ অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে করে নাও না, তাহলে আমার সুবিধা হয়, তাহলে আমি তাদের সব টাইপের অঙ্কগুলো করে দিতে পারি। হ্যাঁ, দেখো সেম টাইপের দুটো অঙ্ক করে দিলাম। 61 62 সেম টাইপ ছিল, আমি দুটো অঙ্ক করে দিলাম। দেখো 60, হ্যাঁ 60 61 62 একদম সেম টাইপের অঙ্ক ছিল, আমি করে দিলাম। 63 নাম্বার যে অঙ্কটা আছে তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। একদম দেখো একই টাইপের 4টে অঙ্ক আছে, আমি 3টে তো করে দিলাম, একটা তো বাড়িতে চেষ্টা করো, না পারলে আমাকে বলবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 64 65 66 67 সমস্ত সেম টাইপের অঙ্ক। হ্যাঁ 64 65 66 67। আচ্ছা আমি যে কোনো 4টের মধ্যে 3টে অঙ্ক করে দিই, বাকি একটা অঙ্ক বাড়িতে করবে, তাহলে আমি একটু কঠিনগুলো করে দিই। হ্যাঁ দেখো 64 তুলনায় 65টা একটু কঠিন, আমি 65টা করে দিচ্ছি। যদি এবি দিয়ে আছে আর 64টা নাম্বার 3 4 দিয়ে আছে, সহজে 3 4 ক্যালকুলেশন করা যায়, এখানে এবি ক্যালকুলেশন করা যায় না, দেখে বোঝা যাচ্ছে কি বাজে একটা অ্যান্সার আছে। তাহলে 64টা আমি করে দিই। দেখো কি আছে, দেখো এই যে এই অঙ্কগুলো 4টে 64 65 66 67 সমস্ত সেম অঙ্ক, একদম সেম ভাবে করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে সমস্ত অঙ্ক করতে হবে। দেখো বলছে y = 65 করে দিই আমি। দেখো বলছে y = √(x - a * x - b x - a * x - b by x - c * x - d।
ওকে, তাহলে dy dx সমান কত হবে? দেখো 64টা সেম টাইপ অঙ্ক আছে, একদম দেখে নাও, একদম দেখে নাও, সেম আছে, শুধুমাত্র এই a b জায়গায় নাম্বার দেওয়া আছে, একটা টাইপের অঙ্ক আছে, হ্যাঁ 3 আর 4 এরকম নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এরকম ডেরিভেটিভ করে রাখে, আমি সরাসরি ডেরিভেটিভ করতে যাবো না, আগে একটু কিছু ট্রিক ইউজ করতে চাইছি। কি ট্রিক দেখো, আচ্ছা এটা মানে কি বলতে পারি দেখো তো, x minus a into x minus b by x minus c into x minus d to the power 1/2 বলতে পারি না? বলতে পারি কিনা বলো? রুট ছিল, রুট মানে কি পাওয়ার 1/2 হয়ে যায়, এটুকু ক্লিয়ার আমরা জানি। এবার কি করবো, বোথ সাইডে লগ নিয়ে নেবো, কি নেবো, ই বেসের লগ নিয়ে নেবো, হ্যাঁ তা বোথ সাইডে লগ নিলাম। আশা করি ক্লিয়ার সবার। এবার শুনবে, লগের প্রপার্টিটা দেখে নাও। লগের প্রপার্টি কি ছিল, ছিল যে তোমরা জানো এটা লগ এক্স স্কোয়ার, এই এক্স এর পাওয়ার যদি কিছু থাকে লগের সামনে চলে আসে, লগ তোমরা সবাই জানো, কারণ 2 log x হয় এটা। সেম ভাবে দেখো 1/2 লগের সামনে চলে আসবে কিনা বলো, তাহলে হবে এরকম দেখো, log y ইকুয়াল টু 1/2 ইনটু লগ এটা, 1/2 ইনটু লগ এটা হবে তো। এবার দেখো এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই একবারে, 1/2 ইনটু লগ এটা হবে। আবার লগের ফর্মুলা দেখো, লগ a বাই বি মানে আমরা জানি লগ এ মাইনাস লগ বি, আমরা জানি তো এটা। তাহলে দেখো লগ যখন 1/2 সামনে আসবে পড়ে থাকবে লগ এটা বাই লগ এটা, না লগ এটা বাই লগ এটা মানে লগ এ বাই বি, সূত্র লগ এ মাইনাস লগ বি, সূত্র কি লগ এ লগ এটা লগ এ মাইনাস লগ বি, এ মানে উপরেরটা, বি মানে লগ বি, লগ বি, বি মানে কি নিচেরটা। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো সবার, ক্লিয়ার আশা করি। আমি এখন ডেরিভেটিভ করিনি, কিন্তু সিম্পল ক্যালকুলেশন করার চেষ্টা করছি। এবার দেখো, আবার দেখো আরেকটা লগের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো, লগ এ ইনটু বি, লগ এ মানে আমরা জানি লগ এ প্লাস লগ, লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, আর লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, লগের প্রপার্টি, লগের সূত্র এগুলো, ঠিক আছে। তাহলে দেখো লগ এখানে আছে, এ বাই বি আছে কিনা বলো একবার। দেখো লগ এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, দেখো তো পরিষ্কার বুঝতে পারছো। দেখো লগ এ আর এটা বি, তাহলে লগ এ ইনটু বি, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি বলতে পারি। লগ এটা এ ভাবে, এটা বি ভাবো, তাহলে লগ এ বি সূত্র কি হবে, লগ এ প্লাস লগ বি, এটা সেম লগ এ প্লাস লগ বি হবে, দেখো এ বি আছে, ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে 1/2 ইনটু লগ এ, কি হবে দেখো, লগ এটা লগ এ প্লাস লগ, বুঝতে পারলে কি করলাম দেখো তো, লগ এ ইনটু বি সূত্র ছিল লগ এ প্লাস লগ বি, লগ এ বি মানে লগ বি সূত্র অ্যাপ্লাই করলাম, দেখো এটা এ এটা বি, তাহলে লগ এ প্লাস লগ বি, সেম এখানে করো, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস হতে এখানে কিন্তু সামনে মাইনাস ছিল, তাই মাইনাসে গুণ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে লগ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, স্যার বুঝতে পারি না, আমি আস্তে আস্তে করিয়ে দেবো, ঠিক আছে। এটা কার মান পেলাম, এটা লগ ওয়াই এর মান পেলাম। এখনো কিন্তু আমি ডেরিভেটিভ করিনি, আমি জাস্ট ডগের প্রপার্টিতে ভাঙলাম। আশা করি ক্লিয়ার হলো, সবাই বুঝতে পারলে। আমি আবারও বলি, এগুলো কিন্তু এমসিকিউ অঙ্ক না, এগুলো 4 মার্কসের অঙ্ক অথবা 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে। দেখে নাও, তোমাদের করিয়ে দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য, অনেকে কমেন্ট করছে স্যার করিয়ে দিন, তাই করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো, সাবধানে ডেরিভেটিভ করে থাকো। লগ ওয়াই কি হবে, 1/y ইনটু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2 কে লিখলাম কনস্ট্যান্ট, তাই এখানে দেখো লগ এক্স কি হবে 1/x, ওকে, যদি এক্স বাই ডেরিভেটিভ 1 হবে তাই করলাম না, প্লাস আবার দেখো লগ এক্স হবে 1/x, ডেরিভেটিভ আবার 1 হবে তাই করলাম না, সূত্র মাইনাস, এটা কথা হবে 1/x, লগ এক্স 1/x তাই করেছি, মাইনাস কথা হবে 1/x, এটা ডেরিভেটিভ। আশা করি ডেরিভেটিভটা ক্লিয়ার, সবাই বুঝতে পারলে, কার কোনো বুঝতে সমস্যা হয়নি, সবাই ক্লিয়ার হয়েছে দেখো। আচ্ছা, এবার দেখো এই ওয়াইটাকে আমি ওদিকে গুণ করে দাও, কারণ আমার ডিওয়াই ডিএক্স মান বের করতে বলেছে, তাহলে অ্যান্সার কি হবে দেখো, মাইনাস, এটা সেম লগ এক্স মানে হবে 1/x, বের দিতে হবে না। আর ডিডি এক্স অফ কার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে দেখো তো, অনেক জিরো মাইনাস sin x হবে মাইনাস cos x, মানে প্লাস cos x করে দিলাম, তাহলে কি হলো, অনেক জিরো মাইনাস sin x এর কথা হবে মাইনাস cos x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, এটা ঠিক আছে, ক্লিয়ার এইটুকু হবে। এবার দেখো এবার লসগু করবে, এটাকে লসগু করলে কথা হবে বলো, 1 minus sin x into 1 minus cos x, 1 minus sin x into 1 minus sin 1 plus sin x into 1 minus sin x লসগু হবে 1 minus sin x into 1 plus sin x into হবে 1 minus sin x, উপরে কত হবে cos x into এটা, মানে একবার গুণ করে দেবো, তাহলে দেখো এটা এটা কাটবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাই একবার গুণ করলে হবে দেখো তো cos x minus sin x cos x, সূত্রে প্লাস কি হবে দেখো 1 minus মাইনাস করে এটার সঙ্গে cos গুণ হয়ে কত হবে cos x প্লাস
sin x cos x। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো জাস্ট লসাগু করেছে, বাচ্চাদের মতো লসাগু করেছে। এবার দেখো তো sin x cos x sin x cos x কাটবে, এই প্রশ্নটা পুরোটা কাটবে, এই প্রশ্নটা কাটবে। তাহলে cos x plus cos x মানে 2 cos x পড়ে থাকবে। তাহলে আমি এখানে লিখি dy dx equal to 1/2 into উপর পড়ে cos x plus cos x 2 cos x 1/2 পড়ে থাকবে 2 cos x বাই, দেখো তো a plus b into a minus b না মানে a square minus b square না মানে a square minus b square মানে sin square। আশা করি সবাই বুঝতে পারলে, বুঝতে কোনো সমস্যা হলো না কারো? a plus b a square minus b square। ওকে, এবার দেখো 1/2 into 2 cos x বাই 1 minus sin square মানে আমরা জানি cos square x। আমরা জানি তো 1 minus sin square মানে cos square। কেন হলো এটা? কারণ sin square x plus cos square x equal to 1 আর 1 minus sin square মানে sin টা কোথায় নিয়ে যাও, তাহলে cos square x মানে হচ্ছে 1 minus, আমরা জানি এটা cos square মানে 1 minus sin square, তাহলে 1 minus sin square মানে cos square। এবার দেখো এখান থেকে একটা cos cos কাটবে, পড়ে থাকবে 1/2 into 2 by cos x। বুঝতে পারলে সবাই? এটা cos x, হ্যাঁ এটা cos cos কাটলো, তাহলে এটা 2 2 কাটবে, তাহলে পড়ে থাকবে কত 1 by cos x। আচ্ছা 1 by cos x মানে কত sec x। বুঝতে পারলে sec x is the right answer। sec x অপশনে আছে, sec x অপশন ডি is the right answer, sec x। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। একদম সাধারণ অঙ্ক, কিন্তু আমি আবার বললাম অঙ্কগুলো একটু বড় বাট খুব সুন্দর ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, ঠিক আছে? খুব কনসেপ্ট ক্লিয়ার হওয়ার অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা সবাই করবে, এমসিকিউ তে না আসলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যেন অন্য অঙ্ক আসলে যেন করতে পারো। বুঝতে পারলে সবাই? ওকে, পরে অঙ্ক 67 66 হলো। আচ্ছা 67 দেখো কি বলেছে। আচ্ছা y equal to 67 সেম অঙ্ক বলছে y equal to x plus 2 by x plus 2 by x plus 1 into x plus 5 x minus 1 into x plus 5। এটা হচ্ছে 67 অঙ্ক। যদি হয় তাহলে dy dx এর মান কত? এটা হলে dy dx এর মান কত হবে? কোশ্চেন সেম দিয়েছে। তাহলে দেখো সেম এটাকে ডেরিভেটিভ করার আগে লগ নেব। কেন লগ নেব? কারণ আছে। কোশ্চেনে লগ নিয়ে নাও। কেন নিলাম একটু পরে বোঝাচ্ছি। তাহলে লগ কি পড়ে থাকবে x plus 2 by x minus 1 into x plus 5। কেন লগ নিলাম? এবার দেখো যখন লগ নিলাম কত, এটাকে a ভাবে এটাকে b ভাবে, তাহলে log a minus log a by log a by b, এটাকে a ভাবে এটা b হবে, তাহলে log a by b শুধু কি log a minus log b একটু আগে করলাম, হবে দেখো log a minus log b। বুঝতে পারলে? দেখো এটা ছিল a, এটা b, তাহলে log a by b মানে log a minus log b। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো log মানে দেখো log a b না, এটা a এটা b ভাবে, log a b মানে কি log a plus log b। সূত্র অ্যাপ্লাই করো log a প্লাস হতো log a plus log b, আর মাইনাস থাকার জন্য প্লাস আর মাইনাস হয়ে যাবে log b। আশা করি ক্লিয়ার তোমাদের সমস্ত কিছু। এটা বললাম log y equal to, এখনো কিন্তু ডেরিভেটিভ করিনি, এবার আমরা করব ডেরিভেটিভ। এবার করব ডেরিভেটিভ। দেখো এটুকু ক্লিয়ার আশা করি। লগের প্রপার্টি ইউজ করলাম, যেভাবে অন্য অঙ্ক ইউজ করেছিলাম। বা ডেরিভেটিভ করো কি হবে দেখো, log y মানে 1/y dy dx equal to log x মানে 1/x মাইনাস এটা দেখো log x মানে 1/x মাইনাস এটা মানে কত log x মানে 1/x। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এবার y টাও দিয়ে গুণ করে দাও, হবে দেখো dy dx equal to এই y এখানে গুণ হয়ে যাবে, তো y এখানে গুণ হয়ে যাবে। সেখানে y গুণ হয়ে যাবে, y এর মানটা বসিয়ে দাও এখানে। y এর মান কত ছিল? x plus 2 by এটা x minus 1 into x plus 5। y টা এখানে গুণ করলাম, এই y নিচে আছে এখানে গুণ হয়ে যাবে, এখানে y এর মানটা বসিয়ে দিলাম ইনটু যেটা ছিল তাহলে কি ছিল 1 by x plus 2 minus 1 by x minus 1 minus 1 by x plus 5। তো এটা কি dy dx এর মান आंसर আছে, দেখো না একবার। dy dx এর মান এটা অপশনে আছে 67 x plus 2 by x minus 1 into x plus 5 into 1 by x plus 2 minus 1 by x minus 1 minus 1 by x minus x plus 5। মেবি অপশন বি তে আছে, একবার চেক করে নাও আরেকবার। x plus 2 by x minus 1 into x plus 5 into 1 by x plus 2 into minus 1 into minus 1 by x minus 1 minus 1 by x plus 5। অপশন বি ইজ দ্য রাইট आंसर। অপশন বি তে এই অপশনটা দেখো। কেন টাইম লাগছে মিলাতে বলো তো? সব একই টাইপের आंसर দেওয়া আছে, এখানে মাইনাস 1 এখানে প্লাস 1 এখানে মাইনাস, তাই একটু ভালো করে মিলিয়ে নিবে, ঠিক আছে? आंसर করার পর সমস্ত অপশনগুলো একদম নিয়ারেস্ট একদম কাছাকাছি, ঠিক আছে? এইজন্য ভুল করবে না, একটু সাবধানে অপশনটা মিলিয়ে নিবে। অপশন বি তে এই आंसरটা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এখানে লগের প্রপার্টি ইউজ করলাম এই পর্যন্ত, তারপর ডেরিভেটিভ করলাম। প্রত্যেকটা অঙ্ক সেম। এই যে 64 65 66 67 এই চারটা অঙ্কের মধ্যে আমি তিনটা অঙ্ক করিয়ে দিলাম। প্লিজ তোমরা একটা অঙ্ক বাইরে করবে, ঠিক আছে? তিনটা একদম ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ভেরি ইম্পর্টেন্ট ছিল, কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম।
একটা অঙ্ক তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? সেটা 64 67 পর্যন্ত করে দিলাম, সমস্ত একই অঙ্ক ছিল, আশা করি ক্লিয়ার। পরে অঙ্ক দেখো 67 হয়ে গেল, দেখো 68 69 70 এগুলো একটা টাইপের অঙ্ক দাও, করিয়ে দিই। দেখো এটা প্রত্যেকটা একটু আলাদা গুণ করতে, গুণের অঙ্ক তো, গুণের সূত্র অ্যাপ্লাই হবে, খুব সিম্পল। দেখো করে দিই 68 কি বলছে যে ডিডিটি অফ ডি ডিডিটি অফ 3 টু দি পাওয়ার t cos t প্লাস sin t, 3/t cos t প্লাস sin t। ওকে, দেখো কিছুটা জাস্ট সিম্পল ডেরিভেটিভ করতে বলেছে, ওটা এর মান কত হবে, ডিডিটি মানে এর ডেরিভেটিভ করতে বলেছে। ওকে, দেখো কত হবে মান। আচ্ছা, এটা প্লাস এর ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করবো, তাহলে এটা যখন ডেরিভেটিভ করবো তাহলে কি হবে, গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমাদের গুণকারে আছে। আচ্ছা, আবার সেকেন্ড ভাবে এটা ভাঙিয়ে দাও, ডিডিটি অফ 3/t ইনটু cos t প্লাস ডিডিটি অফ sin t, দুটো ডেরিভেটিভ ভাঙিয়ে দাও। হ্যাঁ, সুবিধার জন্য কি করলাম বলো তো, এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ। ওকে, ভাঙিয়ে নিলাম, আগে ডেরিভেটিভ ভাঙিয়ে ডেরিভেটিভ করে নিয়ে জাস্ট ভাঙিয়ে নিলাম, এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ। এবার দেখো যখন এর ডেরিভেটিভ করবো, মাথায় রাখবে এটা গুণের সূত্র আছে, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, গুণের সূত্র। তাহলে এটা প্রথমটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে বলো, sin t মানে মাইনাস cos t মানে মাইনাস sin t হবে। দেখো এটা ইনটু এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস sin t। ওকে, সূত্র প্লাস cos t ইনটু এর ডেরিভেটিভ, 3 টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ কত হবে বলো, 3 টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ কত হবে বলো, এটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন মানে যা ছিল তাই হবে, তার সঙ্গে log 3, মাথায় রাখবে এটা। ওকে, 3 টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ এটা হয়, আমি আগে আগে অনেক ভিডিওতে বলেছি, সেটা ভিডিও দেখছো অবশ্যই বুঝতে পারবে। এর ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, গুণের সূত্র অ্যাপ্লাই করলাম, এটা ইনটু ডেরিভেটিভ প্লাস এটা ইনটু ডেরিভেটিভ। ওকে, বুঝতে পারলে, সূত্র প্লাস sin t জন্য কত হবে cos t। আশা করি বুঝতে পারার সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছো। একটু সাজিয়ে গুছিয়ে লিখবে, তাহলে সবাই দেখো সাজিয়ে গুছিয়ে লিখলে অপশন কিরকম করে দেওয়া আছে দেখো তো, মাইনাস, হ্যাঁ এটাই এইভাবে অপশন দেওয়া আছে, মাইনাস 3 টু দি পাওয়ার t cos t sin t। ওকে, প্লাস পজিটিভ আগে লিখো, মাইনাসটা পরে লিখো, এটা আগে লিখো, cos t সাজিয়ে দেখো 3 টু দি পাওয়ার t log 3 ইনটু cos t, এটাকে আগে লিখলাম, মাইনাস এটা মাইনাস, আমার মাইনাস হবে, আমি মাইনাস এখানে লিখবো, মাইনাস 3 টু দি পাওয়ার t sin t, তার সঙ্গে এটা প্লাস cos t। অপশন কি কমন নেওয়া আছে দেখে নিতে একবার। ওকে, অপশন এখান থেকে 3 টু দি পাওয়ার t কমন নিয়েছি, এখান থেকে এই দুটো থেকে 3 টু দি পাওয়ার t কমন নিয়েছি, কি পড়ে থাকবে দেখো তো, log 3 ইনটু cos t মাইনাস sin t প্লাস cos t। এটা কোথায় অপশনে, কোন অপশনে এটা আছে এখানে, এটা কোন অপশনে আছে দেখো, 3 টু দি পাওয়ার t cos t log t cos t log 3 মাইনাস sin t minus sin t plus 3 to the power t into cos t log 3 minus sin t plus cos t। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাবধানে কিন্তু অপশনগুলো তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? অপশন একদম নিয়ারেস্ট, একদম কাছাকাছি দিয়েছে, একদম সাবধানে মিলিয়ে নেবে। হ্যাঁ, অপশন এতে এই অপশনটা আছে দেখে নেবে। হ্যাঁ, অপশন এতে এই অপশনটা আছে, এবার দেখে নেবো এই অপশনটা আছে, একদম ভালো করে বুঝে নাও অঙ্কটা কি করলাম। এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করলাম, এটা ইনটু ডেরিভেটিভ মানে sin t প্লাস এটা ইনটু ডেরিভেটিভ কত হবে 3 to the power t into log 3 এই ডেরিভেটিভ cos t। এবার কি করলাম, একটু সাজিয়ে নিয়ে কমন নিলাম 3 to the power t। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, 68 হলো 69 দেখো, তো কি বলেছে, বলছে যে ডিডিটি অফ t to the power minus 2 plus t square, t to the power minus 2 plus t square into 2 to the power t minus 3 to the power t into 2 to the power t minus 3 to the power t। এটা বলেছি কি 2 to the power t minus 3 to the power t। আচ্ছা, এটাকে ডেরিভেটিভ করতে বলেছে, ঠিক আছে? একটু সাজিয়ে নিই আমি, দেখো। ওকে, এই যে ডেরিভেটিভ করবো, দেখো সিম্পল ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু t, কারণ t এর সাথে ডেরিভেটিভ করতে বলেছে, কেন? এখানে দেখো t দেওয়া আছে তাই, আর দ্যাট ইজ t ফাংশন অফ t। তো দেখো কি করবো, ডেরিভেটিভ সাবধানে করতে হবে, যে গুণের সূত্র অ্যাপ্লাই করবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা দুটো ফাংশন গুণাকারে আছে। দেখো অ্যান্সার কি হবে, y টা প্রতি গুণ করলে কি হবে, dy dx ইকুয়াল টু, আচ্ছা y টা ওদিকে গুণ হয়ে যাবে না, হবে তো 1/2 ইনটু y। আচ্ছা y মানে কি, একবার এখানে y এর মানটা বসিয়ে দিই, ওদিকে তো y গুণ হয়ে যাবে, y মানে কি, y মানে এটা না, y মানটা এখানে বসিয়ে দাও। দেখো এই y টা এখানে গুণ হয়ে যাবে, তো এখানে গুণ হয়ে y এর মানটা একবার বসিয়ে দাও, y মানে এটা, y মানে হচ্ছে দেখো তো x minus a into x minus b by x minus c into x minus t। দেখো এই y টাকে ওদিকে গুণ করলাম, মানটা বসিয়ে দিলাম, ইনটু এটা লিখবে 1/2 লিখেছি, কিন্তু এটা লিখবে, এটা মানে কত, বলি ভালো 1 by x minus a plus
1 by x minus b minus 1 by x minus c minus 1 by x minus b। এত বড় কি অ্যান্সার আছে দেখো তো একবার, এটা কি অ্যান্সার আছে তোমাদের বইয়ের মধ্যে, এটা কি অপশন আছে দেখে নাও, এত বড় কি অ্যান্সার আছে অপশনের মধ্যে দেখে নাও তো একবার। 1 by 2 into x minus c x minus b by x minus x minus d into ব্র্যাকেটের মধ্যে 1 by x minus a plus 1 by x minus b minus 1 by x minus c minus 1 by x minus d। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একবার দেখে নাও, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ এটাই অ্যান্সার তোমাদের আছে অপশনে। হ্যাঁ এটাই তোমাদের অপশন আছে, অপশন এ দেখে নাও একবার, এত বড় একটা অ্যান্সার অপশনে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো অ্যান্সারটা দেখো কত বড় অ্যান্সার, এটাই তোমাদের অপশন এরকম টাইপের আছে দেখো অপশন এ, এর 65 নম্বর অপশন এ দেখে নাও। ওকে, এই অঙ্কগুলো একটু বড় বড়, অপশন বড় বড় আছে, ঠিক আছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, বুঝতে তাহলে তোমাদের কোনো সমস্যা হয়নি, এই দেখে নাও অঙ্কটা। ওকে 65 হয়ে গেল। যারা বুঝতে পারছেন একবার ভালো করে দেখবে। হ্যাঁ এইটুকু পুরোটা লগের প্রপার্টি ইউজ করেছি এখানে পর্যন্ত, এরপর ডেরিভেটিভ করেছি, তারপর জাস্ট ওয়াই মানটা বসিয়ে দিয়েছি, অঙ্ক হয়ে গেছে। ওকে আশা করি ক্লিয়ার। পরে অঙ্ক 65 হয়ে গেল। আচ্ছা পরে আমি কথা বললাম তিনটে অঙ্ক করিয়ে দেবো, দেখো 66টা দেখে নাও একবার। আচ্ছা 66 কি বলেছে, বলছে যে বলছে y ইকুয়াল টু লগ রুট ওভার, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ আমাদের পরীক্ষা আসতে পারে, রুট ওভার 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x, 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x, তাহলে হলে ডিভাইড x সমান কত হবে। দেখো কোশ্চেনটা ক্লিয়ার সবার যে y ইকুয়াল টু দিয়েছে, তাহলে ডিভাইড x সমান কত হবে। তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারছো একটা জিনিস কি বলতো, আমরা বুঝতে পারছি যে y ইকুয়াল টু লগ, আচ্ছা এটা বলতে পারি 1 প্লাস sin x বাই 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x টু দি পাওয়ার 1/2 বলতে পারি কি। দেখো কেন বললাম বলতো, এটা রুট উপরে গেলে পাওয়ার হয়ে যাবে, এই 1/2 টা লগের সামনে চলে আসবে, একটু তো করলাম লগের সামনে চলে আসে, তাহলে দেখো তো y ইকুয়াল টু 1/2 ইনটু লগ, দেখো তো আমার লগ a বাই b না, বলতে পারি লগ a প্লাস লগ b, সরি মাইনাস, বুঝতে পারলাম কি করলাম দেখে না একবার। দেখো এই 1/2 এর সামনে চলে আসবে, তারপর লগ a বাই b মানে লগ a মানে লগ b, লগের সূত্র অ্যাপ্লাই করলাম, আগে আমরা সেম টু সেম করলাম। আমি কি বললাম, সব অঙ্ক সেম, 64 থেকে 67 পর্যন্ত সব সেম অঙ্ক। আশা করি ক্লিয়ার। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, এটুকু ক্লিয়ার তো সবার আশা করি। ওকে এবার ডেরিভেটিভ করো, ডিভাইড x ইকুয়াল টু 1/2 কনস্ট্যান্ট থেকে যাবে, এটা দেখো কি হবে, দেখো log x কত হবে 1/x এন্ড ddx হবে ডেরিভেটিভ কত হবে, অনেক 0 sin x হবে cos x, গুণাকারে আছে তাই এটা গুণের সূত্র করব, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ। তাই দেখো এটা ইনটু প্রথমটা জাস্ট দাঁড় রেখে দেবো, এর ডেরিভেটিভ করব, এর ডেরিভেটিভ যখন করব সাবধানে করব, শুনবে টু দি পাওয়ার t কত হবে, একটু আগে করলাম এটাই হবে, তার সঙ্গে log 2 হবে, মাইনাস তাই মাইনাস দিলাম, এটা কি হবে 3 টু দি পাওয়ার t হবে, তার সঙ্গে কত হবে log 3 হবে। দেখো কি করলাম, এটা ইনটু এর ডেরিভেটিভ করলাম, সূত্র প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা ইনটু জাস্ট দাঁড় রেখে দাও, এর ডেরিভেটিভ করব, এর ডেরিভেটিভ কত হবে দেখে নাও, -2 সামনে নেমে আসবে, -2 টু দি পাওয়ার -2 -1, আর এর ডেরিভেটিভ কত হবে 2t হবে প্লাস। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো, আশা করি সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কারো কোনো বুঝতে কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা আচ্ছা দেখি আমি যদি অ্যান্সার মিলিয়ে নিই একবার, কি হবে দেখে নাও, অ্যান্সারটা আমি একবার মিলিয়ে নেবো, তার আগে আমি একটু কি করা যায় ভালো করে সাবধানে লিখছি, ঠিক আছে। দেখো জাস্ট তাই লিখলাম, আমার ডেরিভেটিভ করা কমপ্লিট, ঠিক আছে। এবার জাস্ট সাজিয়ে গুছিয়ে লিখবো, ঠিক আছে। কি লিখবো, ওকে এখান থেকে দেখো তো এই দুটো থেকে 2 কমন আসবে কিনা বলো, এই 2 কমন আসবে, 2টাকে সামনে রাখো প্লাস 2 কিন্তু এটা জাস্ট তাই রাখো, এটাকে এটা আগে লিখবে, এটা পরে লিখবে, মাইনাস থেকে পরে লিখবে, এটা আগে লিখো, কি হবে t মাইনাস টু দি পাওয়ার -3। আশা করি বুঝতে পারলে বলো আমাকে, স্যার বুঝতে পারিনি কিছুই না, এই লাইনটা সেম রেখেছি, শুধুমাত্র এই 2টা কমন নিয়েছি, আর এটা আগে লিখেছি টিটা, এটা মাইনাস তাই মাইনাস দিয়ে এটা পরে লিখেছি t টু -3। এটা কি অপশন আছে দেখে নাও তো একবার, t টু দি পাওয়ার -2 ইনটু t স্কয়ার, ওকে ইনটু ব্র্যাকেটে টু দি পাওয়ার t log 2 মাইনাস টু দি পাওয়ার t log 3 প্লাস 2 ইনটু ব্র্যাকেটে টু দি পাওয়ার t মাইনাস টু দি পাওয়ার t ইনটু t মাইনাস 7। হ্যাঁ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একদম এই অ্যান্সারটাই আছে, অপশন এ তে এই অ্যান্সারটা আছে দেখে নাও, ঘাবড়ানোর দরকার নেই, এত বড় আনসার দেওয়া আছে অপশন এতে, অপশন এতে এটাই দেওয়া আছে, একদম সাবধানভাবে ডেরিভেটিভ করলে অঙ্কটা একদম সহজ, তোমাদের পরীক্ষা আসতেই পারে এরকম একটা অঙ্ক যেহেতু দু লাইনে হয়ে গেল, যে ডেরিভেটিভ করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে সাবধানে ডেরিভেটিভটা করতে হবে ও অপশনের সঙ্গে সাবধানে মিলিয়ে নিতে হবে। আসলে ক্লিয়ার, ওকে 69 হয়ে গেল, 70 দেখো 70 বলেছে যে ডিটিটি অফ
ডেরিভেটিভ অফ রুট টি রুট ওভার টি ইন্টু রুট ওভার টি ইন্টু সেক টি রুট ওভার টি ইন্টু সেক টি, এটা ডেরিভেটিভ করতে বলছি। তখন তিনটে ফাংশন আছে, এই ডেরিভেটিভ করবো কি করে? যখন তিনটে ফাংশন ডেরিভেটিভ করবো তোমরা এভাবে করতে পারো, এই দুটোকে একটা ভাবতে পারো, এটাকে একটা ভাবতে পারো, এভাবে করতে পারো, অথবা তিনটেরই করা যায়, যে এই দুটো ইন্টু এ ডেরিভেটিভ, 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 এক এক করে করা যায়। হ্যাঁ, তো কি করে করবো দেখো, আমি কি করে বলছি দেখো, শুনবে ভালো করে। আমি কোনো প্রথম দুটো রাখলাম, এ ডেরিভেটিভ করবো, প্রথম দুটো যা আছে তাই রাখলাম, প্রথম দুটো যা আছে তাই রাখলাম, এ ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ অফ সেক এক্স। ওকে, সূত্র প্লাস। এবার দেখো এই দুটো যা আছে তাই রাখলাম, এই দুটো মানে এই দুটো রাখবো, যা আছে তাই রাখবো, রুট ওভার টি ইন্টু সেক টি and derivative of root over t. ওকে, সরি মাঝে টি ওভার টি। কি করলাম দেখো, এই দুটো যা তাই রাখলাম, এই ডেরিভেটিভ করলাম, আর এই প্রথম তিনটে যা তাই রাখলাম, এই ডেরিভেটিভ করলাম, মাঝেরটা ডেরিভেটিভ করলাম, সূত্র প্লাস। এবার দেখো তো কি করবো, এই দুটো সেম রাখবো, অর্থাৎ রুট ওভার টি ইন্টু সেক টি, ডেরিভেটিভ অফ কি করবো, শেষে প্রথমটা করবো, কি হবে রুট ওভার টি। দেখে নাও কি করলাম, এই দুটো সেম রেখেছিলাম, এই ডেরিভেটিভ করেছিলাম, এটা আর এটা সেম রেখে মাঝেরটা ডেরিভেটিভ করলাম, শেষ দুটো সেম রাখলাম, প্রথমটা ডেরিভেটিভ করলাম। আসলে ক্লিয়ার, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো যা তাই থাকবে, এটা এর কথা হবে সেক টি হবে সেক টি ইনটু 10 টি, সেক এক্স না সরি টি থাকবে, এটা সেক টির জন্য কি হবে সেক টি ইনটু 10 টি, সূত্র প্লাস। এটা দুটো সেম থাকবে, এটার কথা ই ওভার টি ডি ওভার টি হয়। ওকে, শুধুমাত্র এটা যেসব যার যার সামনে ডিডিটি আছে সেগুলো ডেরিভেটিভ করলাম। আচ্ছা ডিডি এক্স না ডিডিটি, সরি আমি এক্স দেখে লিখে অভ্যস্ত হয়ে গেছি, তো সব জায়গায় এক্স লিখছি, এক্স হবে টি হবে না, তা শুধুমাত্র এই যার যার সামনে ডিডিটি আছে সেগুলো ডেরিভেটিভ করবো, আর বাকিগুলো সেম রেখে দেবো। ঠিক আছে, তাহলে sec x এর উপর sec x tan x, এটা করলে হবে ই ওভার টি, বাকি সব সেম প্লাস ডিডি অফ রুট টি কত হবে 1/√t। এটা বুঝতে কারো সমস্যা হলো? কারো সমস্যা হচ্ছে বুঝতে? কারণ রুট এক্স এর 1/√x হয়, তার রুট 1/√t হবে। ওকে, এবার দেখো আমি কি কমন নেবো, দেখো সবার সঙ্গে ই টু পাওয়ার টি ইনটু sec t কমন আছে সবার সঙ্গে, তাহলে নিয়ে নাও ই টু পাওয়ার টি ইনটু sec t। আচ্ছা তার সঙ্গে আমি 2√t কমন নেবো। হ্যাঁ, কি পড়ে থাকে দেখো তো, এই 2√t কমন নিলাম মানে কি 2√t কিন্তু সবার সঙ্গে গুণ করে দেবো। হ্যাঁ, বাকিদের সঙ্গে মানে একটা লসাগু বলে যা হয় সেটা, তাহলে কি হবে, এর সঙ্গে টি গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, ভাবে দেখো 2t। আচ্ছা ই টু পাওয়ার টি sec t কমন, তাহলে tan t পড়ে থাকবে, আসলে ক্লিয়ার, প্লাস এর সঙ্গে দেখো sec t এটা কমন, তাহলে এর সঙ্গে 2t কমন হবে, এই রুট টি আর 2 কমন গুণ হলে কি হবে 2 * t হয়ে যাবে, প্লাস এটা পুরোটা কমন, তার মানে কত হবে 1 হয়ে যাবে। এটা অপশনে কি আছে দেখো তো একবার, 70 নম্বরের অপশন কি এটা আছে, ই টু পাওয়ার টি sec t বাই 2√t 1 + 2t into 2t tan t। হ্যাঁ, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সি অপশনে এই অঙ্কটা অপশনটা আছে না। আমি ডিভাইড আকারে রাখলাম না, কমন নিলাম, ভালো করে শুনবে, এই পুরোটা কমন নিলাম, তার মানে কি 2√t এই দুটোর সঙ্গে গুণ হয়ে যাবে, এখানে 2√t বাই ছিল না, ওই জন্য বাই ছিল না বলে দুটোর সঙ্গে 2√t কমন গুণ করে দিলাম। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে। অঙ্ক নাম্বার 70 বুঝতে পেরেছো? ওকে, ওকে 70 হয়ে গেল। 71 দেখো, 71 বলছে ডিডিইউ অফ u বাই ই টু পাওয়ার u মাইনাস 1, u বাই ই টু পাওয়ার u মাইনাস 1, এটা এটাই করবো কি ভাগের সূত্র অ্যাপ্লাই করবো আমরা। ভাগের সূত্র কিছু দেখো হচ্ছে এটার মান কত হবে, ভাগের সূত্র কি দেখো, নিচে যা থাকবে সেটা হোল স্কয়ার, ভাগের সূত্র শুনবে, নিচে যা থাকবে সেটা হোল স্কয়ার, সব সময় নিচে যা থাকবে সেটা হোল স্কয়ার, উপরে হবে নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ ডিডিইউ অফ সূত্র মাইনাস উপরে যা থাকবে সেটা উপরেটা ইনটু ডিডিইউ অফ নিচেরটা। আগে সূত্রটা দেখে নাও, নিচে যা থাকবে সেটা হোল স্কয়ার, তারপর নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ মাইনাস উপরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ। ওকে, এবার দেখো শুধুমাত্র এর ডেরিভেটিভ করবো আর এর ডেরিভেটিভ করবো, বাকি সেম রাখবো, নিচে যা থাকবে সেটাই হবে ইউ মাইনাস 1 তার হোল স্কয়ার, উপরে দেখো এটা সেম থাকবে, যা আছে তাই থাকবে, তো ডেরিভেটিভ করবো কার বলো তো, ইউ ডেরিভেটিভ হবে 1, ইউ এর সাথে ইউ ডেরিভেটিভ 1 হয়ে যাবে, লিখলাম না, সূত্র মাইনাসটা একটু সূত্রের জন্য, ইউ ইনটু এর ডেরিভেটিভ কত হবে, এটা ইউ আর 1 এর ডেরিভেটিভ 0 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এবার দেখো এটা মাইনাস ব্র্যাকেটটা তুলে দাও, ইউ মাইনাস 1 মাইনাস ইউ ই টু দি পাওয়ার ইউ বাই কি করলাম না সেই ব্র্যাকেটটা তুললাম। আশা করি ক্লিয়ার।
এবার দেখো এই দুটো থেকে e কমন যাবে না, এটা থেকে এটা কমন যাবে, এটা থেকে আর এটা থেকে e কমন যাবে, ওটা থাকবে দেখো তো 1 মাইনাস ইউ, তার সঙ্গে আছে -1, এই -1টা রাখলাম পাশে, বাই এবার ইউ -1 তার হোল স্কয়ার। দেখি অপশন আছে, দেখো তো একবার এই অপশন থেকে আছে ইউ 1 মাইনাস ইউ -1 বাই ইউ -1 তার হোল স্কয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কিছুই না, সিম্পল ভাগের সূত্র অ্যাপ্লাই করেছি 71, 72টা সেম অঙ্ক তোমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করে করতে পারো। হ্যাঁ 72 সেম টু সেম অঙ্ক তোমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করে করতে পারো। হ্যাঁ করে নেবে, ঠিক আছে। 72 আশা করি বুঝতে পারলে। তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি এই পরের অঙ্কগুলো করিয়ে দেবো। যদি না বুঝে থাকো আমাকে বলে বুঝতে পারিনি, আমি পরিষ্কারভাবে বলছি শোনো, যদি বুঝতে পারো এই অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক তো, যদি বুঝতে পারো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি পরে অঙ্ক করে দেবো, পরে ভিডিও মানে এর পরের থেকে 72 থেকে আমি সমস্ত অঙ্ক করে দেবো। যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, স্যার পরে অঙ্কটা করিয়ে দিন, পরে ভিডিওটা দিন, আমি বুঝতে পেরেছি, খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে বলবে, ঠিক আছে আমাকে, তাহলে আমি পরের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি পরের ভিডিওটা করবো। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন যারা সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওর সঙ্গে থাকবে। আর যারা ডেরিভেটিভের আগের ভিডিওগুলো দেখো, এমসিকিউ গুলো এর আগের যেগুলো ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, বুঝতে সঙ্গে শেয়ার করে দেবে, আমার সঙ্গে থাকবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।